তোমাদেরকে আগে কয়েকবার চেরি ফুল দেখিয়েছি। আজকে দেখাবো চেরি ফুলের পরিবর্তন। চেরি ফুল থেকে কিন্তু এখন গাছে চেরি ফল হওয়া শুরু হয়েছে। এই সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চেরি ফল। আবার সেগুলো কিন্তু পাকাও শুরু হয়ে গেছে। পেকে পেকে হালকা এরকম গোলাপি কালারের হওয়া শুরু করেছে। আর একদম পেকে গেলে হয়ে যায় কিন্তু এই রকম টুকটুকে লাল। এগুলোই কিন্তু কেক ডেকোরেশন কিংবা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। কি অপূর্ব সুন্দর, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে মেয়ের স্কুলের রেজাল্ট, প্লাস বই দেবে, প্লাস রিঅ্যাডমিশন রয়েছে। সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর সংসারের আপডেট হলো সমস্ত কিছু কাজ কমপ্লিট, এসে শুধু লাঞ্চ করব। তবে মেয়ের কিন্তু শরীরটা একটু ভালো নেই, কেননা কাল রাতের থেকেই পেটে ব্যথা করছিল। তো জানি না কী থেকে হচ্ছে। তো আমাদের এখানে কাছেই একটা হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে, তাকে দেখালাম। সে ওষুধ দিল, বলল যে বদহজম হয়েছে তার জন্য। আর তার থেকে বড় কথা একটুও মেয়ে শুনতে চায় না। চিপস হ্যাড্ডা ব্যাড্ডা খেতেই থাকে। এই জন্য ওর পেটে ব্যথাটা করছে। আর এমনিতেই তো রিচ খাবার দাবার এগুলো সব টোটালি বন্ধ, তা সত্ত্বেও একটুও কথা শোনে না। রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম, কেননা সকাল থেকে যদি ভিডিওটা শুরু করতাম তাহলে হয়তো রান্নাবান্না সব কাজকর্মে দেরি হয়ে যেত। তো তার জন্য স্নান টানও করে নিয়েছি, আর বললামই তো সব কাজ কমপ্লিট। এখন বেরিয়ে পড়বো মেয়ের স্কুলে। আর বাইরে এত রোদ যে ছাতা ছাড়া বেরোনো সম্ভব না। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। 12টা থেকে রেজাল্ট দেবে, যেতে যেতে হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি রান্নাবান্না করলাম না করলাম এসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বেরিয়ে পড়েছি, বিভৎস রোদ, ছাতা ছাড়া তো কোনো উপায় নেই, তাই ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছি রাস্তায়, টোটোতে উঠে পড়েছি। আর কতটা ঠাটা পোড়া রোদ আশা করি বুঝতেই পারছো। স্কুলে চলে এসেছি, আর ম্যাডামকে কিছু গার্জিয়ানরা মিলে একটা ছোট্ট গিফটের ব্যবস্থা করেছে। নেক্সট দিন যেহেতু ম্যাডামের বার্থডে, তার জন্য। ম্যাডাম হচ্ছেন আমাদের মেয়েদের ক্লাস টিচার। ভীষণ ভালো ম্যাডাম, পড়ানোর সিস্টেমও যেমন ভালো, আর বাচ্চাদের সঙ্গে ব্যবহারও খুবই ভালো। ওপর থেকে রেজাল্ট নিয়ে নিচে চলে এসেছি, এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর রোদ ঝলমলে প্লেগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। এখন রোদের কারণে কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এইখানে যে লাইন দিয়ে আছি, এখানে রিঅ্যাডমিশন ভর্তি করানোর লাইন। মেয়েকে ভর্তি করিয়ে চলে এসেছি আরও একটা লাইনে। এখানে বই দেওয়ার লাইন। পাশেই যে জানলা দিয়ে রুমটা দেখতে পাচ্ছ, সের ভেতরে সব বই খাতা রাখা আছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বই খাতা সমস্ত কিছু হাতে পেলাম। পাশেই এখানে বোর্ডের মধ্যে খাতার লিস্ট আর কটা বই আছে সেই বইয়ের নাম দিয়ে লিস্ট টাঙানো হয়েছে। এগুলো সব মিলিয়ে নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির জন্য। স্কুলটাকে কিন্তু নতুনভাবে রং করা হয়েছে, যেহেতু নতুন বছর, ক্লাস শুরু হবে আবার, সেই জন্য। আর পাশে এই বিল্ডিংটাও কিন্তু বলতে পারো প্রায় কমপ্লিট হয়ে গেছে। সত্যি যখন ভর্তি করিয়েছিলাম সেখান থেকে এখন কিন্তু কত সুন্দর হয়ে গেছে। সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আর হাতে যেহেতু ব্যাগ রয়েছে, তাই ছাতা কিন্তু খুলতে পারিনি। কিছুটা এগিয়ে গিয়েই টোটোতে উঠে পড়বো। এই পাশে 2 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। আর এইখানে দেখো এরকম করে সব টাঙানো রয়েছে, যেহেতু নতুন যারা ভর্তি হয়েছে তাদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই জন্যই। প্রায় গেছি 12টার সময়, আর এখন বাজে পুরো 3টে। 2 ঘন্টা টাইম লাগলো। 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, 3 ঘন্টা, সরি ভুল বললাম, পাক্কা 3 ঘন্টা সময় লাগলো। রেজাল্ট নিলাম, তারপরে রিঅ্যাডমিশনের লাইনে দাঁড়ালাম, বই খাতার লাইনে দাঁড়ালাম, সব কিছু মিলিয়ে টোটাল 3 ঘন্টা টাইম। উফ, কি ভিড় কি বলবো। তোমাদেরকে তো দেখালাম কিছুটা লাইন। তো যাই হোক, মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে। আমি ভীষণ খুশি। এত সুন্দর রেজাল্ট করেছে আমি ভাবতেও পারিনি। খুব খুশি আমি ভীষণ খুশি। আর আমি এটাই চাইবো ও যেন আগামী বছর থেকেও যেন আরও ভালো রেজাল্ট করে। সত্যি হাফ ইয়ারলি থেকে অ্যানুয়ালের রেজাল্ট অনেক বেটার হয়েছে, অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আর ও আজকে একটা গিফট পেয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বক্সটা দে। এই যে
এক ডাব্বা চকলেট। এটা ওর দেবাশিস আঙ্কেল দিয়েছে, যেহেতু ও রেজাল্ট ভালো করেছে তার জন্য। সব বাচ্চাদের দিয়েছে, ওরা যে 5টা বন্ধু রয়েছে সেই 5টা বন্ধুকেই এক বক্স চকলেট দেবাশিস আঙ্কেল গিফট করেছে। এই যে এটা হচ্ছে রেজাল্ট ভালো করার গিফট। তোমাদেরকে দেখাচ্ছি। মা এইটা কি বই? এটা কারশিপের বই। বইয়ের আলাদা খাতা, বইয়ের আলাদা টাকা, খাতার আলাদা টাকা, টোটাল সব কিছু মিলিয়ে 19,000 মতন টাকা লেগেছে। তো এবার ও ডায়েরি, আই কার্ড, মানে সমস্ত কিছু সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখন কোনো টাকা দিতে হবে না, টোটাল সমস্ত কিছু মিলিয়ে 19,000 টাকা লাগলো। আর এরপরে নেক্সট মান্থ থেকে যখন স্কুল চালু হবে, স্কুলের প্রত্যেক মাসে মাসে যে মায়না সেগুলো মাসে মাসেই দেওয়া হবে। তো এখনও অবধি এই খরচাপাতি হলো। তো মেয়ে কিন্তু ভীষণ খুশি নতুন বই পেয়ে, আর পড়াশোনাও ভালো মতন করবে। কি করবি তো? তো কি বই খাতা পেলো না পেলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মেয়ের নতুন বই খাতা। এখানে রয়েছে 15খানা খাতা, সব সাবজেক্টের প্লাস ক্লাস টেস্ট হবে তার জন্য 15খানা খাতা রয়েছে এখানে। আর এখানে রয়েছে বই। তো এটা হচ্ছে লিটারেচার বুক, এটা ড্রয়িং বুক, এটা হচ্ছে ভ্যালু এডুকেশন, এটা কম্পিউটার, সব কি মোটা মোটা বই, বাপরে বাপ। এটা হচ্ছে সায়েন্স, এবার সায়েন্সটাকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে জিকে বুক, এটা হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং এর বুক। আমি তো লিখতে পারি। এইটা হিন্দি মেধা, হিন্দি ব্যাকরণ, এটা হিন্দি ব্যাকরণ, এটা হচ্ছে সোশ্যাল স্টাডি, এইটা হচ্ছে হিন্দি মেধা, এটা হচ্ছে গ্রামার, আর এটা হচ্ছে ম্যাথ বুক। আগের বছর না কি হয়েছে, ইংলিশ সায়েন্স যে বইটা ছিল, মানে এই বইটা আর একটা কই গেল, এই বইটা, এই দুটো বই মিলিয়ে একটা সাবজেক্ট ছিল। কিন্তু এবছর থেকে ক্লাস 3 থেকে সোশ্যাল স্টাডি আর সায়েন্স বুক এগুলো আলাদা করে দিয়েছে, মানে একটা সাবজেক্ট ওদের বেড়ে গেল। তো চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। কোন সকালে সেই ছাতু খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো রান্নাবান্না তো করে রেখে গেছিলাম, এখন শুধু ডিমের অমলেট করলাম আর একটু পাঁপড় ভাজলাম। তো কী রান্নাবান্না করে রেখে গেছি তোমাদেরকে দেখাচ্ছি একবার। এখানে এই পাঁপড়টা ভাজলাম, থালায় নিয়ে নিই। আর এখানে ডিমের অমলেটও করেছি। আর এই হচ্ছে গরম গরম ভাত, এখানে রয়েছে এঁচোড়ের তরকারি, আর এখানে রয়েছে ডাল। তো ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ঝটপট লাঞ্চটা করে নিই, তোমাদের সঙ্গে তারপর আবার দেখা হচ্ছে। ডাল আর এঁচোড় তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যেত, কিন্তু খুব ডিমের অমলেট খেতে ইচ্ছা করলো, তাই ঝটপট বানিয়ে নিলাম। আর মেয়ের খাওয়া হয়ে গেছে আগেই, যেহেতু ছিলাম না, ওর জেঠিমার কাছে মেয়ে খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো সবাই? সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো দুপুরবেলায় খাওয়ার থালি তোমাদেরকে দেখালাম, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিইনি বলতে পারো। ঘরে বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, টুকিটাকি রিপ্লাই দেওয়া, এই সেই হেনা তেনা সব রকম কাজ তো লেগেই থাকে। দাঁড়া, একটা ফোন এসছে, একটু কথা বলে নিয়ে আবার আসছি। চলে এসেছি রান্নাঘরে, মেয়ের স্ন্যাক্স বানাচ্ছি সন্ধেবেলায়। আজকে বললো ওটস খাবে, আর ফোন করেছিল, বললাম কালকে মেয়ের রেজাল্ট আউট হবে, অ্যাডমিশন মানে রিঅ্যাডমিশন আছে, বই খাতা দেবে। তো তার জন্যই বান্ধবীরা টুকটাক ফোন করছে যে কখন যাবি না যাবি, এই জন্যই। তো সেই জন্যই ফোন এসেছিলো। তো ফোন নিয়ে কথা বলতে বলতে আমি কিচেনে চলে এসেছি। এখন মেয়ের স্ন্যাক্সটা বানাচ্ছি, খাবেও। তো ওটস বানিয়ে দিই ওকে, আর আমি নিজের জন্য একটু চা খাবো। সন্ধেবেলা না, এখন চা খেতে ইচ্ছে হচ্ছে, সকালবেলা আজকে চা খাইনি, আর ছাতুই খেয়ে নিয়েছি। তো চলো মেয়েকে ওটসটা বানিয়ে দিই, আর নিজের জন্য বানিয়ে নিই গরম গরম চা। মেয়ের মশালা ওটস, আজকে আর দুধ দিয়ে বললো খাবে না, তো তার জন্য ওকে মশালা ওটসটাই করে দিলাম। টেস্টি, খা। তো
চলে আসলাম চা নিয়ে। মহারানী ভিক্টোরিয়া এখন টিভি দেখছে। এখন তো পড়াশোনা নেই, কিছুই নেই, মানে স্কুল বন্ধ, পরীক্ষা শেষ হয়ে গেছে যার জন্য বন্ধ। এখন তো কি করে টাইম পাস করবে? হয় দিদুন বাড়ি ঘুরতে যাচ্ছে, না এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, আর যদি না হয় বাড়িতে থাকছে তাহলে টিভি দেখছে। এইভাবেই ম্যাডামের আপাতত দিন চলছে। তো এখন চলো, কি আর করবে, কালকে থেকে বই খাতা দিয়ে দেবে, ব্যাস সব কিছু ঘোরাফেরা সমস্ত কিছু বন্ধ। কালকে থেকে বই দিয়ে দেবে, হয়তো নেক্সট উইক থেকে স্কুল শুরু হয়ে যাবে। স্কুল শুরু হলে আবার সেই পড়াশোনার চাপ। তো চলো, এটাই হচ্ছে জীবনচক্র। পরীক্ষা শেষ হবে, আবার ছুটি পাবে, আবার পরীক্ষা শেষ হবে, আবার নতুন করে স্কুল শুরু হবে। তো এইভাবে রোল করে চলবে এখন সারা জীবন। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি আবার।